তুমি যদি নিজের ইলেকট্রনিক্স গ্যাজেট বা ইলেকট্রনিক্স প্রোডাক্টকে যদি খুব ভালোবাসো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমার সাথে আজকে এমন একটা ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথেও ঘটতে পারে যদি বাড়িতে বাচ্চা থাকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আজকে কাজে যাইনি। সেই জন্য আজকে টিভি দেখছি। আর টিভিতেও কি দেখছি? নিজের ভিডিও। যেহেতু এটা 4K 60 FPS আপলোড করা, তাই নিজের টিভিতেই একবার দেখছি ভালোভাবে যে কেমন দেখতে লাগে। তো যাই হোক, এবারে তোমাদেরকে আমি টিভি নিয়েই কথা বলবো। আজকে যেহেতু রবিবার, ছুটির দিন, তো কাজে যায়নি এমনিতেও, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই আজকে ঘুম থেকে উঠে ভাবলাম একটু টিভি দেখবো। বাট টিভি যখন অন করতে গেলাম তখন আমার চোখ কপালে উঠে গেছে, কারণ টিভির মধ্যে আমি গিয়ে দেখি এত বড় বড় স্ক্র্যাচ আছে নিচে। আমি সেটাও দেখাচ্ছি, আর সেই স্ক্র্যাচটা কে করেছে সেটা একবার দেখে নাও। এই যে শুয়ে আছে আর হাসছে। তুই স্ক্র্যাচ করেছিস টিভিতে? কেন? স্ক্র্যাচ লোকে নখ দিয়ে করে মেনে নেওয়া যায়, বাট ও করেছে ছুরি দিয়ে। আমি নিজেও বুঝতে পারছি না যে এখন আমি কিভাবে কি করব। টিভির ওয়ারেন্টি শেষ, আর এখন যদি আমি টিভি ঠিক করাতেও যাই, যদি প্যানেল চেঞ্জ করাই, প্যানেল চেঞ্জ করাতে গেলেও এখন মোটামুটি 20,000 টাকা ধাক্কা আছে। তো এখন এইভাবেই চালাতে হবে। যেহেতু স্ক্র্যাচ ভিজিবল আছে, তাও তোমরা একবার দেখে নাও যে কতটা দেখা যাচ্ছে। ক্যামেরা ঠিকভাবে ক্যাপচার করতে পারছে কিনা জানি না, বাট এই যে জায়গাটা দেখতে পাচ্ছ দাগটা, এইটাই স্ক্র্যাচ আছে। এখান থেকে কতটা ভালোভাবে বোঝা যাবে না, বাট তাও আমি দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওতে না বোঝা যায় আমি তাও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নেবে, মানে ফটো দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবে। আর তুই স্ক্র্যাচ করেছিস কেন টিভিতে? স্ক্র্যাচ করেছিস কেন বল? ও এইখান থেকে টিভি অন করতে এইখানে ওঠে, ঠিক আছে? এই জায়গাটা এখন অগোছালো আছে, এটা বাদ দাও, এটাকে জাস্ট ইগনোর করো। এইখানে বোর্ড আছে, এইখান থেকে উঠে এই সুইচটাকে অন করে। বেসিক্যালি এইটা হচ্ছে আমার টিভির সুইচ, আর এটা হচ্ছে এই লাইটের সুইচ, স্ট্রিপ লাইটের। তো এইখানে ওঠে, আর এইখানে একটা ছুরি রাখা ছিল যেটা এখন রান্নাঘরে আছে। তো এইখান থেকে উঠে ও কি করেছে, আমি তখন বাড়িতে ছিলাম না, এটা কালকের ঘটনা, এই জায়গাটায় ছুরি দিয়ে এরকমভাবে দাগ দিয়েছে। প্লাস আরও একটা এই জায়গাটা আছে, এখানেও একটা ছোটো মতো আছে, এটা হালকা, অতটা বোঝা যাবে না, বাট এই জায়গাটা আরও একটা দাগ আছে, ওটাও হালকা। তো ছুরি দিয়ে দাগ দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে। তখন আমি বাড়ি ছিলাম না, বাড়ি থাকলে অবশ্যই জিনিসটা আমি দেখতাম, কিন্তু এখন নিজের মাথা কাজ করছে না যে আমি কি করব বা কিভাবে প্যানেলটাকে ঠিক করব। কারণ এই জায়গাটায় এমনভাবে যে দাগ হয়ে গেছে, ক্যামেরা ক্যাপচার করতে পারছে না। এই যে দাগটা দেখা যাচ্ছে আমার আঙুল বরাবর, এই যে যে সাদা দাগটা আছে এইটাই। আরও একটা আছে এই জায়গাটায় ছোটো মতো। তো এখন আমি সেটাই ভাবছি যে কিভাবে কি করব। হতেও পারে আমি টিভিটাকে চেঞ্জ করে দেবো, এখন না বাট পরে। হুট করে এখন টিভি চেঞ্জ করা মানে 1,000 টাকা ধাক্কা আছে, প্লাস যদি প্যানেলও চেঞ্জ করতে যাই তাও ধাক্কা আছে। প্যানেল চেঞ্জ করতে গেলে এখন 20,000 টাকা ধাক্কা। তো কি করব আমার মাথায় ঢুকছে না। যদি হোমমেড কোনো সলিউশন থাকে, যে স্ক্র্যাচ রিমুভার বা কিছু, সাজেস্ট করতে পারো তোমরা কমেন্ট করে। আমি শুধু এখন ভাবছি যে এটাই কি করব। আমার জানা ইনকাম তার থেকে বেশি এখানেই খরচা চলে যাবে, সেটাই এখন ভাবছি যে কি করা যায়।
আর বাই দ্য ওয়ে এটা একটা মিররের মতো কাজ করছে, এই যেমন দেখা যাচ্ছে এই জায়গাটায়, ওয়েট লাইট দেখা যাচ্ছে ফোনের। এটা হচ্ছে আইআর ব্লাস্টার। এটা তোমাদেরকে এখান থেকে এইখানে নিয়ে আসি, এখানেও বুঝতে পারবে। এই যে আইআর ব্লাস্টার। তোমাদের কোনো ফোনে এরকমভাবে কাজ করে কি না আমাকে অবশ্যই জানিও। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই টিভিটা খারাপ হয়ে পড়ে আছে বাড়িতে। এখানে ব্রিজস্টোনের লোগো আছে, মানে আমি লাগিয়েছিলাম, আর এখানে একটা লাগানো আছে। এটা এলজির টিভি, এটা অনেক বছর পুরনো, আর ওইটা হয়েছে জাস্ট 2 বছর হয়েছে কিনেছি। আমার ঘরের এখন লুক অ্যারাউন্ড দেখে নাও, কিছুটা এরকম দেখতে লাগছে। বাই দ্য ওয়ে তোমরা কমেন্ট করে জানিও যে এই স্ট্রিপ লাইটটা কেমন লাগছে। এটা এইখান থেকে, এটা আমি পুরো নিজে ডিজাইন করেছি। এইখান থেকে স্টার্টিং পয়েন্ট এইভাবে আসছে, এসে এইখান থেকে দরজার দিকে চলে যাচ্ছে। বাট এটা এইখান থেকে এতটা অবধি লাইটটা লাগানোর আমার প্ল্যান ছিল, বাট এইসব জিনিসপত্র আছে, তারপর ঠাকুর আছে, তো এই জন্য হয়ে ওঠেনি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এবার কেমন দেখতে লাগে। এই যে কিছুটা এরকম দেখতে লাগছে। এই জায়গাটা ফটো তোলার জন্য এবার কেমন হবে তোমরাই কমেন্ট করে জানাও আমাকে যে কেমন দেখতে লাগছে। আর এই জামা কাপড়গুলো নিয়ে জাজ করো না, কারণ এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি সেই জন্য তোমাদেরকে আগেই বৃষ্টির শর্ট দেখিয়ে দিয়েছি। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে এখনো। তবে একটা জিনিস বুঝলাম, ইলেকট্রনিক্স জিনিস যতই দামি হোক না কেন, একটা ছোট অসাবধানতাও সেটার ক্ষতি করতে পারে। তাই যে কোনো জিনিস যত্ন করে ইউজ করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও যে তোমাদের কোনো প্রিয় ইলেকট্রনিক্স গ্যাজেটের সাথে এরকম ক্ষতি হয়েছে কি না। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ এই ব্যথাটাকে সহ্য করি। টিল দেন, পিস। সাবস্ক্রাইব করতে ভুলো না।